আসসালামু আলাইকুম। একজন বাবা তার একমাত্র মেয়ে এবং ওয়াইফের খুনের প্রতিশোধে সব মানুষকে মেরে ফেলার মাস্টারমাইন্ড প্ল্যান বানিয়ে ফেলেছিল। সে একের পর এক খুন করতে থাকে বিভিন্ন প্ল্যান সাজিয়ে, এমনকি সে জেলের ভিতরে বসেই তার সব প্ল্যান কাঁপিয়ে দিয়েছিল আমেরিকান সব পুলিশদের। জেলে বসেই সব খুনিদের এক এক করে মারতে থাকে। মুভিটির নাম ল অ্যাবাইডিং সিটিজেন এবং মুভিটির IMDb রেটিং ছিল 7.4। তো গল্পের শুরু হয় ক্লাইড নামের একজনকে দেখিয়ে। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিল। তার একটি সুখী পরিবার আছে, যেখানে তার ওয়াইফ এবং তার একটি মেয়ে আছে। তার জীবনটা অনেক ভালো চলছিল। একদিন রাতে ক্লাইড তার কাজ করছিল এবং তার মেয়ের সাথে কথা বলছিল। ক্লাইডের মেয়ে তার মায়ের জন্য নেকলেস বানাচ্ছিল। তার বাবাকেও একটি ব্রেসলেট বানিয়ে দিয়েছিল অনেক আগে। তখন সেটি ক্লাইডের হাতেই দেখতে পাই। ক্লাইডের ওয়াইফ তখন তাদেরকে খাবার খাওয়ার জন্য ডাকছিল। তখনই হঠাৎ করে তার বাসায় ডোরবেল বেজে ওঠে। তখন ক্লাইড গেট খুলতে যায় এবং গেট খুলতে না খুলতেই দুজন চোর, একজনের নাম এইমস এবং অন্যজনের নাম ডার্বি, তারা ক্লাইডের মাথায় বেসবল ব্যাট দিয়ে হামলা করে দিয়েছিল এবং ক্লাইডকে মেরে হাত বেঁধে মুখে টেপ লাগিয়ে দিয়েছিল। ক্লাইডের শব্দ শুনে তার ওয়াইফ যখন ক্লাইডকে বাঁচানোর জন্য আসে, চোর দুজন তার ওয়াইফকেও ধরে মারা শুরু করে দেয় এবং ক্লাইডের মতো হাত বেঁধে মুখে টেপ লাগিয়ে দিয়েছিল। এইমস নামের চোর তখন ক্লাইডের বাসার বিভিন্ন জিনিস চুরি করছিল এবং তার ব্যাগে ভরা শুরু করে দিয়েছিল। তার বন্ধু ডার্বি ক্লাইডকে ছুরি দিয়ে পেটে আঘাত করে এবং বলে, ইউ ক্যান্ট ফাইট ফেট, যার অর্থ আপনি ভাগ্যের সাথে লড়াই করতে পারবেন না। ডার্বি তখন একইভাবে ক্লাইডের সামনে তার ওয়াইফকে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে সে এখানেই মারা যায়। তার বন্ধু এইমস এসব করতে মানা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। ঠিক তখনই ক্লাইডের মেয়ে সেখানে চলে আসে এবং ডার্বি ক্লাইডের মেয়েকেও ক্লাইডের সামনেই নির্মমভাবে হত্যা করে। সে তার মেয়ে এবং ওয়াইফকে বাঁচাতে চাইছিল, কিন্তু তার কিছু এখানে করার ছিল না। দুজনকেই এখানে মেরে ফেলা হয়। আসলে এই দৃশ্যটি ছিল অনেক বেদনাদায়ক। এরপর আমরা নিক নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে পেশায় একজন আইনজীবী ছিল এবং সে ক্লাইডের কেসটা লড়ছিল। নিককে তার একজন বন্ধুর সাথে কথা বলতে দেখা যায়, যেখানে তারা নিকের 96% সাকসেস রেট নিয়ে কথা বলছিল এবং ক্লাইডের কেসটা কিভাবে জেতা যায় সেটা নিয়েও আলোচনা করছিল। এরপর তাকে অফিসে প্রবেশ করতে দেখা যায়। অফিসে সারা নামের একটি নতুন মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছিল। সারা ছিল একজন বুদ্ধিমান মেয়ে। তার বুদ্ধির কারণে নিক সারাকে নিজের অ্যাসিস্ট্যান্ট করে নিয়েছিল। তখন নিকের সিনিয়র জোনাস নিকের সাথে দেখা করতে আসে এবং ক্লাইডের কেসটা কতটা অগ্রসর হলো সেইটা জানতে চাই। নিক তখন বলে, আমাদের এই কেসে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এমস এবং ডার্বির বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ নেই। তখন জোনাস নিককে বলে, তুমি চাইলে কিন্তু কেসটা জিততে পারো, তুমি এভাবে আফসোস করো না। এমনকি দেখো, ওদের তো শাস্তি পাওয়া উচিত, কারণ ওরা খুন করেছে। নিক আসলে কেসটা নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, কারণ প্রমাণ না থাকায় সে ওদের কোনো শাস্তি দিতে পারবে না। তবে একটা ডিল করার কথা বলে। জোনাস তখন নিককে বলে, তোমার যে ডিল সেইটা তুমি ক্লাইডকে গিয়ে বলো, কারণ সে তোমার জন্য অপেক্ষা করছে। নিক তখন ক্লাইডকে ডিল সম্পর্কে বলে যে ডার্বি এইমসের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছে এবং এতে এইমসের শাস্তি হবে মৃত্যুদণ্ড। তখন ক্লাইড জিজ্ঞাসা করে, ডার্বির কি হবে? নিক তখন বলে যে ওর অল্প কয়েকদিন জেলের শাস্তি হবে, তারপর সে আবার জেল থেকে বের হয়ে যাবে। ক্লাইড বলে, তারা দুজনই দোষী, কিন্তু ডার্বি বেশি দোষী, কারণ সে আমার মেয়ে এবং ওয়াইফকে হত্যা করেছে আর ওর কোনো শাস্তি হচ্ছে না। তখন নিক বলে, আমাদের কাছে যে প্রমাণ আছে এইগুলো আসলে যথেষ্ট না। ক্লাইড তখন বলে যে আমি নিজের চোখে দেখেছি, আমার কথা তো বিশ্বাস করবে। নিক তখন বলে, কোর্ট প্রমাণে বিশ্বাস করে আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমরা কেস হেরে যাব, ওরা ছাড়া পেয়ে যাবে। এটা শোনার পর নিক আর ক্লাইডের ভেতর ঝগড়া লেগে যায়। তখন নিক বলে, যে ডিলের কথা বললাম এইটা ছাড়া কোনো কিছু করার নেই। নিক তখন ক্লাইডকে খুব রিকোয়েস্ট করে এই ডিলটা করতে এবং কোনো আফসোস না রাখতে। এরপর আমরা নিককে দেখি কোর্টরুমে ডার্বির সাথে ডিল করতে, যেখানে ডার্বি সিগনেচার করার সময় নিককে সেই ইউ ক্যান ফাইট ফেট কথাটা বলে, যেটা সে ক্লাইডকে মারতে মারতে বলেছিল। এখানে ডার্বির কিছুদিনের শাস্তি হয় এবং ক্লাইড এটা দেখে অনেক কষ্ট পায়, কারণ সে জানে আসল দোষী কে। নিক তখন কোর্ট থেকে বের হয়ে আসে আর জোনাসের সাথে দেখা হয়। জোনাস তখন নিককে বলে, তুমি আমার মতো কাজ করতে থাকো, লোকে কি বলবে সেটা দেখলে আমাদের হবে না। তখনই দেখি কেস নিয়ে
মিডিয়ার লোকেরা নিকের কাছে প্রশ্ন করলে নিক তার মতো করে উত্তর দেয় এবং বলে আসল খুনি তার শাস্তি পাবে। তখন ডার্বিকে জেলে নিয়ে যাওয়ার সময় ক্লাইড নিককে ডার্বির সাথে হাত মিলাতে দেখে। এইটা দেখে ক্লাইড ভাবে যে সে তার পরিবারের হত্যার বিচার পায়নি এবং নিকের দিকে একভাবে তাকিয়ে থাকে এবং নিকও তখন এটা দেখে। এরপর নিককে তার বাসায় যেতে দেখা যায় এবং তার প্রেগনেন্ট ওয়াইফের সাথে কথা বলতে দেখি এবং সাথে 10 বছর কেটে যায়। নিক তখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়। আজকে নিকের মেয়ে ডেনিসের মিউজিক প্রোগ্রাম, এই কারণে মিউজিক প্রোগ্রামে যেতে বলে নিককে। তখন নিক তাকে বলে যে অফিসের কাজে সে ব্যস্ত আছে। নিক তখন তার ওয়াইফকে বলে যে তুমি ওর প্রোগ্রামের ভিডিও ফুটেজ আনবে, আমরা বাসায় বসে সেটা একসাথে দেখব। এইটা নিয়ে নিকের ওয়াইফের সাথে নিকের কথা কাটাকাটি হয়, কারণ নিক তার মেয়ের কোনো প্রোগ্রামেই কখনো অংশগ্রহণ করেনি। নিক তখন অফিসে সারার সাথে কথা বলতে দেখা যায়। সারা তাকে বলে আজকে এইমসের মৃত্যুদণ্ড এবং তাদেরকে এইমসের মৃত্যুদণ্ড দেখতে যেতে হবে। এইমসকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় সে বলে আমি ক্লাইডের ওয়াইফ আর মেয়েকে হত্যা করিনি, ডার্বি এমনটা করেছে, তার শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে। তার চোখ দেখে বোঝা যাচ্ছিল সে নির্দোষ, কিন্তু কোর্টের নিয়ম তো আর ভাঙা যাবে না। এইমসকে মৃত্যু দেওয়া হবে তার শরীরে 3টি সিরাম ঢুকিয়ে, যার মাধ্যমে সে মারা যাবার সময় কোনো ব্যথা অনুভব করবে না। এইটা প্রথমবার করা হয় বলে এখানে অনেক মিডিয়ার লোক এবং ডক্টরদের দেখা যায়। এরপর এইমসের শরীরে সিরাম ঢোকানো হয়, কিন্তু 3 নাম্বার সিরাম দেওয়ার সময় এইমস ছটফট করা শুরু করে এবং অনেক ব্যথা যন্ত্রণা পেয়ে সেখানেই মারা যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় এবং তারা সবাই বাইরে বেরিয়ে আসে। তারা ভাবে এটা কিভাবে সম্ভব। তখন এটা নিয়ে আলোচনা করে। তখন একটা ইনভেস্টিগেশন টিম ওই মেশিনটির তল্লাশি চালায়, যেটার মাধ্যমে এইমসকে সিরাম দেওয়া হয় এবং তারা সেখানে একটি প্যাকেট পায়, যেটা একটি ভুল সিরামের প্যাকেট ছিল, যেটার কারণে এইমসের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে। তখন তারা এটা নিককে দেখায়, যেখানে লেখা ছিল ইউ ক্যান ফাইট ফেট। নিকের তখন মনে পড়ে কোর্টে ডার্বি এইটা তাকে বলেছিল। নিক তখন পুলিশের সাথে নিয়ে চলে যায় ডার্বিকে ধরতে। অন্যদিকে ডার্বি এইমসের মৃত্যুর খবর টিভিতে দেখতে পায়। তখন একটি প্রাইভেট নাম্বার থেকে তার ফোনে কল আসে। তখন তাকে বলা হয় পুলিশ তোমাকে ধরতে আসছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন ডার্বি জানালার দিকে তাকিয়ে পুলিশকে দেখতে পায়। তখনই সেখান থেকে পালানো শুরু করে। তখন সে পুলিশের দিকে গুলি চালায়। তখন আবার সেই প্রাইভেট নাম্বার দিয়ে কল দেওয়া লোকটি তাকে বন্দুক ফেলে দিতে বলে, কারণ এমনটা না করলে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলতে পারে। সেই লোক ডার্বিকে একটি লোকেশন দেয় আর বলে সেখানে সে একটি পুলিশ অফিসারকে তার গাড়িতে অজ্ঞান করে রেখে দিয়েছে, তুমি ওই গাড়িতে উঠে পালিয়ে যাও। তখন ডার্বি একটা নির্জন জায়গায় গিয়ে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গুলি করে মেরে ফেলার জন্য যখন বন্দুকের ট্রিগার চাপে, তখনই ঘটে আসল ঘটনা। আসলে ডার্বি যেই ড্রাইভারকে মারতে যায় সে ক্লাইড ছিল, আর ক্লাইড তাকে এত দূর পর্যন্ত এনেছে যাতে সে তাকে মারতে পারে আর নিজের বদলা নিতে পারে। আসলে বন্দুকের ট্রিগারে এক ধরনের বিষ ছিল, যার কারণে ডার্বি যখন ট্রিগারে চাপ দেয় তখন সেই বিষ ডার্বির শরীরে প্রবেশ করে আর সাথে সাথে ডার্বি প্যারালাইজড হয়ে যায়। কিন্তু সে সবকিছু অনুভব করতে পারে তার আশেপাশে কি হচ্ছে। এরপর ক্লাইড ডার্বিকে একটা ফ্যাক্টরিতে নিয়ে চলে আসে, যেখানে ক্লাইড ডার্বির হাত পা বেঁধে একটা অপারেশন থিয়েটার তৈরি করে ফেলেছিল, কারণ ডার্বিকে অনেক বেদনাদায়ক মৃত্যু দিতে চাই। তারপর ক্লাইড ডার্বিকে একটা ইনজেকশন দেয় যাতে সে ব্যথায় অজ্ঞান না হয়ে যায় এবং তার সামনে একটা আয়না রাখে যাতে সে সবকিছু দেখতে পায় কিভাবে ক্লাইড তাকে হত্যা করবে, এবং ক্লাইড একটা ক্যামেরা দিয়ে তাকে সে কিভাবে মারবে সবকিছু ভিডিও করার জন্য সামনে রেখে দিয়েছিল। তখন ক্লাইড ডার্বিকে বলে ইউ ক্যান্ট ফাইট ফেট, আর একে একে ডার্বির সারা শরীর কাটা শুরু করে এবং ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। তারপর এখান থেকে চলে যাই। আমরা দেখি নিক সারার সাথে কথা বলছে এইমসের এমন মৃত্যু নিয়ে, কারণ কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এমন করা সম্ভব না, এবং নিক এই জন্যই ক্লাইডের উপর সন্দেহ করে। তখন তার অ্যাসিস্ট্যান্ট সারাকে ক্লাইড সম্পর্কে সকল তথ্য বের করতে বলে। তখন আমরা দেখতে পাই সব পুলিশ একটি ফ্যাক্টরি থেকে ডার্বিকে খুঁজে পায়, কিন্তু তার শরীর খণ্ড খণ্ড অবস্থায় খুঁজে পায় এবং সেই খবরটা নিক পেয়ে যায়।
তখন সারা নিকের কাছে বলে ক্লাইড গত 10 বছরে অনেক প্যাটেন্ট বিক্রি করে সম্প্রতি কিছু ওয়্যারহাউস, ফ্যাক্টরি, রেলওয়ে স্টেশনের কাছে বাড়ি এবং কেমিক্যাল প্ল্যান্ট কিনেছে। এই সব জানার পর ক্লাইডের উপর নিকের সন্দেহ আরও বেড়ে যায়। তখন সে পুলিশ ফোর্স নিয়ে ক্লাইডকে ধরতে তার বাসায় চলে যায় এবং ধরে নিয়ে জেলে বন্দি করে দেয়। এরই মাঝে পুলিশ তার বাসায় তল্লাশি চালায়, কিন্তু তার বাসায় কিছুই পায় না, শুধু কয়েকটা আইনের বই আর নিকের সাথে ডার্বির হ্যান্ডশেকের নিউজের কাগজটা পায়। এরপর নিক ক্লাইডকে ইনভেস্টিগেশন করতে যায়। অন্যদিকে নিকের বাসায় একটা সিডি যায়, যেটা তার মেয়ে ডেনিস রিসিভ করে। ডেনিস ভাবে যে এইটা তার প্রোগ্রামের সিডি, তাই সে এটা দেখার জন্য প্লে করে, কিন্তু এইটা ছিল ডার্বিকে কেটে হত্যা করার ভিডিও। এইটা দেখে ডেনিস অনেক ভয় পায় এবং তার মা কেলিকে ডাক দেয়। তখন কেলি কোনোভাবে ডেনিসকে সামলিয়ে নেয় এবং এইটা নিকের কাছে বলার জন্য ফোন দেয়। নিক তখন ক্লাইডের সাথে কথা বলছিল এবং চুরি করে সব কথা রেকর্ড করছিল। নিক তখন ক্লাইডকে বলে যে তুমি ডার্বি আর এইমসকে হত্যা করেছ। তখন ক্লাইড বলে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তাকে কেউ মেরে ফেলেছে। নিক এইটা বিশ্বাস করে না, তাই ক্লাইডকে বলে যে তুমি সব স্বীকার করে নাও, কিন্তু ক্লাইড কিছুই স্বীকার করে না, বরং সে নিকের সাথে ডিল করতে চায়। যদি নিক রাজি হয় তাহলে সে সব কিছু স্বীকার করবে। ক্লাইড ডিল হিসেবে নিকের কাছে একটা সুপার লাক্সারি বেড চাই, কিন্তু নিক তার সাথে ডিল করতে চায় না এবং সে ইনভেস্টিগেট রুম থেকে বেরিয়ে যায়। এরপর সে তার সিনিয়রের সাথে কথা বলে। তখন তার সিনিয়র বলে তুমি ডিল করাই মানা করলে কেন? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আর স্বীকার না করলে তো তাকে খুনি প্রমাণ করা যাবে না। তখন নিক তার ওয়াইফের সাথে কথা বলে জানতে পারে যে ডার্বির হত্যার ভিডিও তার বাসায় কেউ একজন পাঠিয়ে দিয়েছে এবং সেটি তার ওয়াইফ এবং তার মেয়ে দেখে অনেক ভয় পেয়েছে। নিকের ওয়াইফ নিককে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। নিক তার ওয়াইফকে বলে আমি অফিসের সব কাজ শেষ করে দ্রুত বাসায় চলে আসছি, আর ডেনিসকে বলো এইটা ফেক ভিডিও। সে তার সিনিয়রের সাথে এইটা নিয়ে কথা বলে এবং আলোচনা করে ক্লাইডের সাথে ডিল করতে রাজি হয়, আর ক্লাইডকে বের দেওয়ার জন্য সব ব্যবস্থা করে। এর পরদিন ক্লাইডকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে সে তার নিজের পক্ষে কথা বলে। সে বলে যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই তাকে জেলে রাখা ঠিক হবে না। সে এখানে একদম একজন আইনজীবীদের মতো করে কথা বলছিল। এইটা শুনে জাজ তাকে মুক্ত করতে চাই, কিন্তু তখনই ক্লাইড জাজকে বলে আপনাদের এই বিচার সিস্টেমে সমস্যা আছে। আমার কিছু কথা শুনেই আমাকে বেল দিবেন, প্রমাণও চাইলেন না। আপনি তো ঠিকমতো বিচারও করলেন না, এই জন্য অনেক ক্রিমিনাল জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। তখন ক্লাইড এইসব বলতে থাকে জাজকে। এসব কথা শুনে জাজ তখন রেগে যায়। তখন জাজ তার বেল উইথড্র করে দেয় এবং তাকে আবার জেলে শিফট করা হয়। নিক বুঝতে পারে না কেন ক্লাইড এমনটা করলো, তাই নিক আবার ক্লাইডের সাথে কথা বলতে যায়। তখন ক্লাইড সবকিছু স্বীকার করে নেয়, কিভাবে সে এইমসকে ভুল সিরাম দিয়ে এবং ডার্বির শরীর কেটে তাদের দুজনকে হত্যা করেছে। তখন নিককে বলে আমার আরও একটা ডিল আছে, তুমি কি রাজি আছো নিক? নিক তখন না বলে রুম থেকে বাইরে চলে যায়। তখন নিকের অ্যাসিস্ট্যান্ট সারা এবং টিম মেম্বাররা ডার্বির আইনজীবী রেনলসের খোঁজ করে, কিন্তু কোনোভাবে তার খোঁজ পায় না। তখন ক্লাইড সিসিটিভির দিকে তাকিয়ে তার ডিল বলে। ডিল হলো যদি দুপুর 1টার ভিতরে ভালো রেস্টুরেন্ট থেকে খাবার দেওয়া হয় তাহলে রেনলস কোথায় আছে সেইটা সে বলে দিবে। তখন তার কথা অনুযায়ী তাকে খাবার দেওয়া হয়, কিন্তু সময় তখন 1:08। নিক তখন ক্লাইডের কাছে রেনলস কোথায় আছে শুনলে সে লোকেশন বলে দেয়। নিক সাথে সাথে পুলিশ নিয়ে সেই লোকেশনে চলে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। নিক রেনলসের ব্যাগ খুঁজে পায় এবং সেখানে ঘুরে তারা রেনলসকে পায়, কিন্তু মৃত অবস্থায়। কারণ অক্সিজেনের সাপ্লাই 1:15 পর্যন্ত চলবে, তারপর সেইটা অটোমেটিক অফ হয়ে যাবে। তারা পৌঁছাতে দেরি করায় তারা তাকে জীবিত অবস্থায় পায় না। নিক ভাবে ক্লাইডকে সময় মতো খাবার দিলে আমরা রেনলসকে বাঁচাতে পারতাম। এইদিকে জেলের ভিতরে ক্লাইড তার জেলে থাকা অন্য আসামিকে কাঁটা চামচ দিয়ে নৃশংসভাবে হত্যা করে। এইটা তখন নিককে ফোন করে বলা হয় এবং ক্লাইডকে একটা কালকুঠরিতে শিফট করা হয়। নিক তারপর ক্লাইডের সাথে দেখা করতে আসে এবং তার মেয়ের দেওয়া ব্রেসলেটটা ফেরত দিয়ে বলে তুমি ওই কয়েদিকে কেন মারলে, আর তুমি যা করছো তা কি ঠিক? এসব করে কি তোমার মেয়ে আর ওয়াইফ ফিরে আসবে? ক্লাইড বলে আমি সঠিক কাজটা করেছি।
এতে আমার মেয়ে আর ওয়াইফ ফিরে আসবে না, কিন্তু তারা তাদের সঠিক বিচারটা পাবে। এইটা শুনে নিক সেখান থেকে কিছু না বলে চলে যায়। তখন নিকের অ্যাসিস্ট্যান্ট সারা তার বয়ফ্রেন্ডের থেকে পাওয়া সকল তথ্য নিককে বলে, যার মাধ্যমে ক্লাইডের বিরুদ্ধে আমরা অনেক প্রমাণ পাব। নিককে জোনাস তখন একজন লোকের সাথে দেখা করাতে নিয়ে যায়, যে ক্লাইডের সাথে কাজ করত। ক্লাইডের সম্পর্কে সে সব জানত। সে বলে ক্লাইড একজন মাস্টারমাইন্ড, তার প্ল্যান জানা খুবই মুশকিল, সে দূর থেকেই তার কাজ করতে পারে। নিক তখন বলে তাকে আটকানোর কি কোনো ব্যবস্থা নেই? সেই লোকটা তখন উত্তর দেয়, তুমি যদি ওকে আটকাতে চাও তাহলে ওকে জেলের ভিতরই মেরে ফেলো, এইটা বাদে তাকে আটকানোর কোনো উপায় আমার জানা নেই। এই কথা বলে লোকটা সেখান থেকে চলে যায়। তখন নিক সারাকে ফোন করে এবং বলে তার বয়ফ্রেন্ডের বাসায় চলে যেতে, আর তাকে বলে সিকিউরিটির ভিতরে থাকতে, মানে সাবধানে থাকতে বলে। তখন নিক এবং জোনাস জজের সাথে দেখা করতে যায় এবং ক্লাইডকে কালকুঠরির ভিতরে রাখার কথা বলে এবং সেখান থেকে অন্য কোথাও শিফট না করলে সে এক এক করে সবাইকে হত্যা করতে থাকবে। জজ তখন নিককে পারমিশন দেয় এবং তখন তার একটি কল আসে। সে কলটা রিসিভ করার সাথে সাথে ফোনটা ব্লাস্ট হয়ে জজের মাথা ফেটে যায় এবং সে এখানেই মারা যায়। তখন এটা দেখে দুজনই অনেক ভয় পেয়ে যায়। এইটা দেখার পর নিক ক্লাইডের সাথে দেখা করতে যায় এবং বলে, তুমি জাজকে কেন মারলে আর এইভাবে পুরো শহরের মানুষকে হত্যা করবে? আর এমনটা করলে কি তোমার সিস্টেম চেঞ্জ করতে পারবে হত্যা করে? ক্লাইড বলে, আমি পুরো শহরের মানুষকে মারব না, শুধু এই সিস্টেমের সাথে জড়িত যারা তাদেরকে হত্যা করব, কারণ আমি সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং সেটা না হওয়া পর্যন্ত আমি এমন করতেই থাকব যাতে আমার মতো এমন আর কারোর সাথে না হয়। তখন ক্লাইড নিককে আরও একটি ডিল করতে বলে। ডিলটা ছিল, আমার নামে করা সব কেস ভোর 6টার ভিতরে বাতিল করে ফেলো, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। কিন্তু নিক এই ডিলটাতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। তখন নিক তাদের অফিসে কাজ করা সবাইকে অফিসে থাকতে বলে 6টা পর্যন্ত। সবাই অপেক্ষা করে ক্লাইডের নেক্সট প্ল্যান কি সেটা জানার জন্য, কিন্তু 6টা পার হয়ে যায়, কিছুই হয় না। তাই নিক সবাইকে বাসায় চলে যাওয়ার জন্য বলে। সবাই তখন তাদের গাড়িতে উঠে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেই মুহূর্তেই একটা একটা করে গাড়ি ব্লাস্ট হওয়া শুরু হয়। সারা গাড়িতে বসে এইসব দেখে অনেক ভয় পাচ্ছিল এবং নিকের দিকে তাকিয়ে কান্না শুরু করে দেয় এবং তখনই সারার গাড়িটিও ব্লাস্ট হয়ে যায় এবং সে এখানেই মারা যায়। নিকের সামনেই এসব হচ্ছিল, কিন্তু নিক এখানে কিছুই করতে পারছিল না। তারপর সেখানে থাকা পুলিশ গাড়ি সার্চ করে এবং কয়েকটি গাড়িতে তারা বোম পায়, কিন্তু এইখানে একটা আজব বিষয় হলো নিকের গাড়িতে কোনো বোম পায় না। তারপর এই শহরের মেয়র নিক এবং জোনাসকে ডাক দেয় এবং বলে, তোমরা থাকতে এত সিকিউরিটির ভিতর থেকেও কিভাবে সে খুন করছে, যেভাবেই হোক দ্রুত এটা সমাধান করো। তখন নিক তার ওয়াইফ এবং মেয়েকে শহর থেকে দূরে একটা সেফ জায়গায় পাঠিয়ে দেয় এবং কোনো কার্ড বা ইন্টারনেট ফোন ব্যবহার করতে মানা করে। নিক তখন অফিসে এসে দেখে কেউ তার টেবিলে ডার্বি এবং তার হ্যান্ডশেকের সেই নিউজটা ফ্রেম করে দিয়ে গেছে। এইটা দেখে নিকের অনেক রাগ হয়ে যায় এবং ক্লাইডের সাথে জেলের পিছনে দেখা করে। নিক তখন ক্লাইডকে বলে, এতগুলো লোক কেন মারলে তুমি? ক্লাইড বলে, তুমি আমার ডিলে যদি রাজি হতে তাহলে এত কিছু হতো না, আর সিস্টেম চেঞ্জ না করা পর্যন্ত আমি এমন করেই যাব, এরপর সব দোষ তোমার উপরে যাবে। তুমি যদি ওই দিন ডার্বির সাথে ডিলটা না করতে তাহলে আজ এমন হতো না। নিক তখন ক্লাইডকে মারে আর বলে যে আমি ডিল না করলে ওরা জেল থেকে বের হয়ে যেত আর কেস হেরে যেতাম। ক্লাইড বলে, তুমি অন্তত চেষ্টাটা করতে পারতে, তাহলে হেরে গেলেও তুমি চেষ্টা করেছো এইটা নিয়ে কোনো আফসোস থাকতো না। নিক তখন ক্লাইডকে আবার কালকুঠুরিতে পাঠিয়ে দেয় এবং জোনাসের সাথে তার স্টাফ মেম্বারদের শ্রদ্ধাঞ্জলি দিতে যায়, মানে শেষ বিদায়ের সম্মান জানাতে গিয়েছিল। তখন একটা রোবট মেশিনের সাহায্যে জোনাসের গাড়িতে গুলি চালানো হয় এবং নিক সাহায্য করতে গেলে গাড়ি মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হয়। চোখের সামনে নিক সবকিছু দেখতে পায়, কিন্তু কিছুই করতে পারে না এখানে। নিক তখন মেয়রের কাছে গিয়েছিল এবং তখন তাকে বলে, আমি চাকরি ছেড়ে দিতে চাই, কিন্তু মেয়র তাকে এমনটা করতে মানা করে এবং তাকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বানিয়ে দেয়। মেয়র একটি মিটিং ডাকে যেখানে পুরো শহরকে সিকিউরিটি দেওয়ার কথা বলা হয়। নিক সারার ল্যাপটপ থেকে চেস্টার নামের একটা ইমেল পেয়েছিল, সেখান থেকে ক্লাইডের প্রপার্টির সব তথ্য কালেক্ট করে এবং জেলের পাশে ক্লাইডের একটি প্রপার্টি দেখতে পায়। তারপর নিক সেটা খুঁজে দেখার জন্য একজন ডিটেকটিভকে সেই লোকেশনে আসতে বলে। তখন তারা সেই প্রপার্টি খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর একটা সময় পেয়ে যায়
তখন তারা ভিতরে চলে গিয়েছিল। সেখানে একটি গাড়ি ছিল এবং গাড়ির নিচে একটা সুড়ঙ্গ দেখতে পাই, যেটা ক্লাইডের কুঠরিতে গিয়ে শেষ হয়। আর এর মাধ্যমে ক্লাইড জেল থেকে বাইরে বের হয় আর ভিতরে আসে। নিক এই সুড়ঙ্গের ভিতর জেলের নকশা এবং আরও অনেক জিনিস দেখতে পাই। সুড়ঙ্গের রাস্তা অনুযায়ী যখন নিক এবং ডিটেকটিভ কুঠরিতে প্রবেশ করে তখন তারা ক্লাইডকে সেখানে পায় না। ক্লাইড তখন সিটি হলে থাকে, কারণ সেখানে আজকে মেয়রের একটা মিটিং ছিল, যেখানে মেয়র সহ অনেক বড় বড় প্রশাসনিক কর্মকর্তারাও আসছে। ক্লাইড সেখানে একটি বোম লাগাতে যায়, যাতে সে সবাইকে একসাথে মেরে ফেলতে পারে। আর এই বোমটি ছিল ইনকামিং কল আসলে অ্যাক্টিভেট হবে এমন একটি বোম। নিক এসব সিসিটিভিতে দেখছিল এবং সাথে সাথে সে সিটি হলে চলে যায় এবং কিছু স্টাফদের ক্লাইডের প্রপার্টির আশেপাশে নজর রাখতে বলে এবং ক্লাইড প্রপার্টিতে পৌঁছালে নিককে জানাতে বলে। কিন্তু নিক সেখানে ক্লাইডকে পায় না, কারণ ক্লাইড বোম লাগিয়ে তার কুঠরিতে চলে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, যাতে কেউ সন্দেহ না করে। তখন নিকের সাথে থাকা ডিটেকটিভ সবাইকে সতর্ক করে দিতে চাইলে নিক মানা করে, কারণ ক্লাইড সব দেখছে আর কোনোভাবে লোক কম দেখলে সে বোম ব্লাস্ট করে দিবে আর সবাই এখানে মারা যাবে। ক্লাইড যখন প্রপার্টিতে আসে এটা নিকের স্টাফরা নিককে জানিয়ে দেয়। তখন ক্লাইড সিসিটিভিতে দেখে মিটিং চলছে, তখন ড্রেস চেঞ্জ করে কুঠরিতে চলে আসে। কিন্তু এখানেই ঘটে যায় একটা টুইস্ট। ক্লাইড কুঠরিতে ঢোকার সাথে সাথেই নিককে দেখতে পায় এবং অবাক হয়ে যায়। নিক বলে, তোমার কোনো বুদ্ধি এখন আর কাজ করবে না, কারণ তোমার সব প্ল্যান আমি জেনে গিয়েছি। ক্লাইড তখন হাসে আর বলে আজকে একটা ধামাকা হবে, যেখানে সিস্টেমের সাথে জড়িত অনেকে মারা যাবে। নিক তখন বলে, এমনটা যদি করো তাহলে এইটা তোমার লাইফের সবথেকে বড় ভুল হবে। তোমরা কি বুঝতে পারছো নিক এই কথাটা কেন বলে? চলো দেখতে থাকি। নিক সিটি হলে থাকা বোমটা ক্লাইডের কুঠরিতে লাগিয়ে দিয়েছে। ক্লাইড তখন নিককে বলে সরি এবং বোমালা ফোনে কল করে দেয় আর বোমটা অ্যাক্টিভেট হয়ে যায়। নিক তখন ক্লাইডকে সরি বলে কুঠরির দরজা আটকে দেয় অপর দিক থেকে। অন্যদিকে ডিটেকটিভ সুড়ঙ্গের রাস্তা বন্ধ করে দেয়। এখানে ক্লাইডের আর কিছু করার থাকে না। ক্লাইড পালাতে না পেরে তার মেয়ের ব্রেসলেটটা হাতে নেয় আর ভাবে সে তার মেয়ে এবং ওয়াইফের কাছে ফিরে যাচ্ছে। আসলে এই বিষয়টা ছিল অনেক কষ্টকর। তখন বোমটা ব্লাস্ট হয়ে যায় এবং কুঠরিতে আগুন লেগে যায়। নিক বাইরে চলে আসে আর ক্লাইড সেই কুঠরিতেই মারা যায়। এরপর আমরা নিককে দেখি সে তার মেয়ের প্রোগ্রাম দেখতে যায়। নিক তার পরিবারের মূল্যটা বুঝতে পারে, যেটা শিখিয়েছিল ক্লাইড। তারপর নিক আর কোনো ক্রিমিনালের সাথে ডিল করে না আর ক্লাইডও সিস্টেম চেঞ্জ করতে সফল হয়। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো ক্লাইডের সিস্টেম চেঞ্জ করার এই রাস্তাটা আপনাদের সঠিক বলে মনে হয়েছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমনই রোমাঞ্চকর ঘটনার এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন। আর আপনি কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান এটি কমেন্টে লিখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।